আমার সোনার বাংলাদেশ, জনগণ আপনাদেরকে এমপি মন্ত্রী বানাইছে, সেটা হচ্ছে জনগণ সেবা পাওয়ার জন্য, তাদের সেবা করার জন্য, এগুলা দেখার জন্য না। চলুন আগে আমি এটা পড়ি, তারপরে কিছু কথা বলবো। রামিসার হত্যাকারীর টিএমএ টেস্ট করাতে হবে। এর জন্য সিআইডি ল্যাবের আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। এই টেস্ট 48 ঘন্টা সময় লাগে, বলছেন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী। আসুন এবার দেখি আমাদের আইনমন্ত্রী কি বলে। তো উনি বলছেন, ধর্ষণের মামলায় টিএনএ রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগে। আমরা আপনাদের বলতেছি, রামিসার টিএনএ রিপোর্ট আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। টিএনএ রিপোর্ট যদি 25 তারিখের ভিতরে, এমনকি ঈদের আগে চার্জশিট যদি দিতে পারে, তাহলে ঈদের পরে বিচার কর্মসূচি শুরু করতে পারবেন, বলছেন আসাদুজ্জামান আইনমন্ত্রী। এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর কথা? আমার বুঝে আসতেছে না। কেন জানেন? যে জায়গায় আসামি স্বীকার গেছে সে ধর্ষণ করছে, যে জায়গায় সব প্রমাণ অলরেডি হয়ে গেছে গা, আসামির মা বাবা বলতেছে এরকম সন্তান চাই না, কারণ সবাই স্বীকারোক্তি অলরেডি দিয়েছে যে উনি এই দুষ্টা করছে। এটার যথার্থ প্রমাণও আছে। এত কিছু থাকা সত্ত্বেও আপনারা কিসের আইনের কথা বলতেছেন, কিসের টেস্ট করতে বলতেছেন, কিসের আবার আদালতের বলতেছেন ঈদের পরে হ্যান ত্যান, এত কিছু কিসের দেখানি লাগে আপনাদের? আপনারা যদি আসামিকে সাজা না দেন, এটা তো শর্টকাট বলে দিলেই হবে যে আমরা সাজা দিব না, আমরা এইভাবে ঘোরাবো, তাহলে তো আর আমরা এত কিছু আপনাদের বলি না। আপনারা সব প্রমাণ হয়ে গেছে গা, এই টিএনও সেই কুচুমুচু এগুলো সব টেস্ট মেস কিছু করাই লাগে না। এনে টেস্ট করাই লাগে ওই জায়গাতে যে জায়গায় মানুষ স্বীকারোক্তি দেয় না, এটার প্রমাণ পাওয়ার জন্য টেস্ট করানো হয়। যে জায়গায় সব প্রমাণ হয়ে গেছে, আসামি যে সময় পুলিশের কাছে মানে ধরা পড়ছে, সেই সময় থেকেই আসামি স্বীকার গেছে যে সে এই দোষ করছে, সেই অপকর্ম এটা করছে। তো সব কিছুর প্রমাণ হয়ে গেছে। তার ওয়াইফ স্বীকারোক্ত দিছে যে সে ধর্ষণ করছে, সে তাকে হত্যা করছে, মানে সব কিছু প্রমাণ আছে এই জায়গায়। মানে কোনো সন্দেহজনক কারবার নাই, তারপরে কোনো রকমের কোনো চলচাচরি করার কোনো সিস্টেম নাই। তাহলে এই জায়গার ভিতরে আপনারা আদালত দেখাইতেছেন, আদালত বিচার শুরু করবে ঈদের পরে, টেস্ট করাইতে সময় লাগবে তো দিন, আমরা তো দিনের ভিতরে করে ফেলাম। এসব বাহানা কিসের দিতেছেন ভাই? আমার মাথায় ধরে না এসব, বুঝছেন? মাথায় ধরে না কিসের জন্য জানেন? আজকে যদি এই রামিসার মতো মেয়েটা আপনাদেরকে কারো হয়তো, আপনাদের আত্মীয় স্বজনের অথবা আপনাদের মেয়ে হইতো, তখন কি আপনারা এইসব টেস্টের কথা বলতেন? তখন এইসব টেস্টের কথা বলতেন না। তখন ওই সময় আপনাদের কেমন লাগতো বলেন তো? আজ যদি রামিসার মতো মেয়ে আপনাদের থাকতো, অথবা আপনার আত্মীয় স্বজনের মেয়েটি হইতো, তখন কি আপনারা এইসব টেস্ট করতেন? তখন আপনাদের কেমন লাগতো বলেন তো আমারে? আমি নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে কিছু কথা বলতে চাই, যে এই যে আপনার এমপি মন্ত্রীরা যে সকল কথাবার্তা বলতেছে, এই সকল কথাবার্তা কিন্তু বাঙালিরা বাংলাদেশে চলবে না। কারণ বাঙালি এইসব কথা শোনার সময় নাই। বাঙালি বিচার আমরা বিচার চাই। তাহলে আপনার এমপি মন্ত্রী যে সকল কথাগুলো বলতেছে, এর মানে কি? এখনো সময় আছে, ঈদের আগে ধর্ষণকারীর বিচার দেখতে চাই। তো আপনারা বিচার করবেন না, আপনারা কি করবেন? আসামিকে সাজা দিবেন না, করবেন কি? ঈদের গুস্তা খাওয়াইবেন? যদি আপনারা বিচার করতে না পারেন আমাদের হাতে তুলে দেন, আর তা যদি না পারেন শাহবাগ নিয়ে ছাইরা দেন, জনগণই বিচার করবে। তো দর্শক বন্ধুরা আপনারা কি বলেন? তো আমার যতটুকু কথা বলার আমি বলছি, আর আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের আইডিটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।